নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান এখন ফোনের রূপসী। আর এই এখন ফোনের রূপসীতে আমাদের আলোচনা হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদ নিয়ে। রঙ্গোলি মানেই আমাদের ভালো থাকার একটা গল্প। তার কারণ রোগ, শরীর থাকলে রোগ হবে, নিশ্চয়ই রোগ হবে, কিন্তু আপনি দুরকমভাবে উপকার পেতে পারেন রঙ্গোলি থেকে। এক হচ্ছে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, দীর্ঘদিন ধরে বহু চিকিৎসা করে থাকেন, সুস্থ হচ্ছেন না, শেষে আশা ছেড়ে দিয়েছেন, আপনার জন্য রঙ্গোলি। অথবা আপনার ভালো আছেন আর এই ভালো থাকাটাই সারা জীবনকাল চালিয়ে যেতে চান, তাহলে আপনার জন্য রঙ্গোলি। আসুন শুরু করি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছেন পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদাকে। তো দেখুন, পবনদার কিন্তু মাঝখানে কাশি হয়েছিল, দেখেছিলেন তো? বেশ ভালো কাশি হয়েছিল, একটা ইনফেকশন টাইপের হয়েছিল। পবনদা কিন্তু রঙ্গোলির হাত ধরেই ধীরে 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 সুস্থ হয়ে গেলেন। কারণ পবনদা কোনো অ্যান্টিবায়োটিক নেন না, এটা আমি জানি, এবং দীর্ঘদিন ধরে পবনদা এইভাবেই ভালো হচ্ছেন। তো ভালো থাকা যায়। তো আসুন আজকে শুরু করব সার্ভাইকাল স্পন্ডিলোসিস দিয়ে। এটা না খুব বিরক্তিকর একটা রোগ। কেন বললাম বিরক্তিকর? কেননা এই রোগটা আপনাকে একটু একটু করে জানান দেবে যে আমি আসছি, কিন্তু তারপরে একটা সাডেন চলে আসে আর কি। তারপরে আপনি বুঝতেও পারবেন না কীভাবে আপনার শরীরের মধ্যে সার্ভাইকাল এসে বাসা বেঁধে গেল। কিন্তু প্রথমে আপনাকে জানান দেবে একটু মাথা ঘোরানো, একটু ঘাড়ে যন্ত্রণা, একটু মাথার পিছন দিকে যন্ত্রণা। আপনি যদি সতর্ক হয়ে যান তাহলে কিন্তু এই রোগটাকে আপনি তাড়িয়ে ফেলতে পারবেন। আসুন শুরু করি আলোচনা। এই রোগটাকে তাড়াতে গিয়ে মানুষ অনেকটা জায়গায় ভুল করে, কি আছে যে আমি পেন কিলার খেলাম, পেন কিলার থেকে মানুষ রিলিফ হবে, কিন্তু না, আদৌ কি হতে পারছে? মানে একটা প্রশ্ন একটা হয়ে আছে। আজকে সার্ভাইকেল একটা ক্রিটিক্যাল ডিজিজের মধ্যে আছে এবং এটাকে রিস্কি ডিজিজ বলা হয়। কেন রিস্কি বলা হয়? যে অ্যাকচুয়ালি সার্ভাইকেল স্পন্ডিলাইটিসের সবথেকে বড় সিমটমস হচ্ছে যে বসে থাকলে মাথা ঘুরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে, হাঁটাচলা করলে পরে চোখে অন্ধকার দেখে। এই যে প্রবলেমসগুলো আছে, তারপরে বহু মানুষ আছে ঘাড়টা লক হয়ে যায়, পেছন দিকে নিতে পারেন না, এপাশ ওদিকে তাকাতে গেলে পুরো মুখটা, পুরো বডিটাকে নিয়ে ঘুরতে হয়। তো এই যে প্রবলেমসগুলো, এগুলো সবই সার্ভাইকেলের প্রবলেমস আছে। যত অ্যাকিউট হবে তত প্রবলেমসগুলো বাড়তে থাকে। যত ইনিশিয়াল স্টেজ আছে ততক্ষণ প্রবলেমটা কম থাকে। তো যখন কম থাকে তখন আমরা অতটা গুরুত্ব দিই না, যখন ক্রিটিক্যাল হতে আরম্ভ করে তখন আমরা গুরুত্ব দিই। কিন্তু আমি বলবো যখন কম থাকে তখনই রঙ্গোলি আয়ুর্বেদিকে আসুন এবং নিজেকে সুস্থ করে তুলুন এবং এই প্রবলেমস থেকে মুক্তি পেতে চান, মুক্তি পান। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক যারা আজকে সার্ভাইকেল নিয়ে বহু বছর ধরে কষ্ট পাচ্ছে, সেই পেশেন্টও আজকের ডেটে রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে ভালো আছে। যে প্রবলেমসগুলো আছে, বহু মানুষ আছে কলার পরে পরে ঘুরছেন, বছর বছর ধরে ঘুরছেন, কিন্তু ভালো হচ্ছেন না। তারাও যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে কলার পরে এসছেন, তাদের আর কলার লাগছে না। তো রঙ্গোলি আয়ুর্বেদিক এই টার্নিং পয়েন্টগুলো আছে যেখানে সুস্থ হওয়া যায়। আচ্ছা, সার্ভাইকালের মতো ক্রিটিক্যাল একটা রোগ, সেটা থেকে যখন যদি বেরিয়ে আসা যায়, তাহলে লাম্বারের ক্ষেত্রে কি হয়? লাম্বার অ্যানাদার একটা প্রবলেম। এটা মানে ধরুন সার্ভাইকাল মানে আমার ঘাড়ের মধ্যে হচ্ছে, ঘাড় মাথা দিয়ে একটা অস্বস্তি। লাম্বার মানে তো কোমর, এবং কোমরটা মানুষের জীবনের কিন্তু একটা কি পয়েন্ট। মানে আমরা যে হাঁটাচলা করছি, আমাদের অ্যাক্টিভিটির একটা মেন জায়গা হচ্ছে কোমর। তো কোমরের প্রবলেমসগুলো এটা আছে যে কোমরে কি হয়, যে আমার কোমরে ব্যথা আছে, আমি ঝুঁকে কাজ করতে পারি না, এটা একটা প্রবলেম। আমি হাঁটাচলা করলে পরে চার পায়ে গেলে কোমরটা লক হয়ে যায়, এটা একটা প্রবলেম। আমি শুলে পড়ে এপাশ ওপাশ করতে পারি না, বসতে গেলে আমি বসতে কষ্ট হয়, আর যদি বসে পড়ছি তাহলে উঠতে কষ্ট হয়। তো এগুলো সবই হচ্ছে লাম্বার স্পন্ডিলাইটিসের প্রবলেম। আজকে এখান থেকে যে মানুষগুলো অপারেশন করিয়েছেন এই প্রবলেমস থেকে বেরোনোর জন্য, আমার মনে হয় যে তারা কিন্তু আরও বিপদেই পড়েছেন। খুব কম মানুষ আছে সেখান থেকে বেরোতে পেরেছেন। কিন্তু সুতরাং আমি রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন অপারেশন করেও, তারাও কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসছেন, তারা ট্রিটমেন্ট করছেন, ভালো আছেন। আজকে যারা অপারেশন করেননি তারা তো নিশ্চিত ভালো আছে, তাদের প্রবলেমস কম, ভালো হওয়ার জন্য রাস্তাটা সহজ। যারা অপারেশন করবে তাদের জন্য বরঞ্চ আরও ক্রিটিক্যাল হয়ে যায় ট্রিটমেন্ট করাটা। তো রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে সুস্থ হওয়ার রাস্তাগুলো দেখিয়েছে। সুতরাং আসুন, নিশ্চয়ই আপনার পদক্ষেপ ভালোই হবে। আচ্ছা,
নি পেন, মানে এটা হচ্ছে ঘর ঘর কি কাহানি। আমি তো বলি এই কথাটাকে যে ঘর ঘর কি কাহানি। তবে নি পেনে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, যারা অনুষ্ঠান দেখছেন, যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, হয়তো যা ভাবছেন আমাদের জন্য আর কোনো চিকিৎসার জায়গায় নেই, প্রচুর চিকিৎসা করেছি তো, প্রায় 8 বছর 5 বছর 7 বছর 10 বছর 14 বছর ধরে ওষুধ খেয়েছি, ভালো হয়নি, আমাদের আর চিকিৎসা নেই, আশা ছেড়ে দিয়েছেন। আপনাদের জন্য রাঙ্গুলি, একবার ফোন করুন, জেনে নিন যে আপনার রোগের চিকিৎসা আছে কিনা। আর এছাড়া যারা ভালো আছেন, যারা রাঙ্গুলির হাত ধরে সুস্থ হয়েছেন, ভালো আছেন, আপনারা কোথায় গেলেন? আপনারা ফোন করুন। প্রথম কথা, আপনারা ফোন করলে আপনাদের কথা শুনলে আরও 10 জন মানুষ মনে ভরসা পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তরফ থেকে একটা ভালোবাসার উপহার তো আপনাদের জন্য রয়েছে। যারা রাঙ্গুলি ব্যবহার করেছেন এবং রাঙ্গুলির হাত ধরেছেন, আজকে তারা যদি ফোন করেন তারা অবশ্যই উপহার পাবেন। ফোন করুন 6292242341, 6292242342। আমরা ছিলাম নি পেন। নি পেন, আজকে যে কথাটা বললে ঘর ঘর কি কাহানি, এটা একদম সত্যি। আজকে ডেটে ঘর ঘর কি কাহানি হয়ে গেছে। প্রতিটা ঘরের মধ্যে এই প্রবলেমস আজকে দাঁড়িয়ে গেছে। হাঁটুর ব্যথা, মানে আমি না একটা জিনিস বলবো এখানে পবনদা, আমি দেখেছি এরকম মানুষ, মানে মিটিং মিছিল করা একজন মহিলা, পোস্টার, মানে দেওয়ালে পোস্টার সারতেন একটা সময়, মানে ঝাঁপিয়ে পড়তেন সব জায়গায়, পার্টি করা একজন মহিলা, পুরো বেঁকে গেছেন, এরম এরম করে হাঁটছেন, এখন জোরে হাঁটতে পারেন না। মানে বেশি তো বয়স হয়নি, কত বয়স হবে, 60 বছর 62 বছর বয়সে। আমি তাকে 30-32 বছর বয়স থেকে দেখেছি, আজকে তার 60-62 বছর বয়সে সে এরকমভাবে অথর্ব হয়ে গেছে। এটা আমার মনে হয় যে তার ক্ষেত্রেও তো মানসিক কষ্ট, একদম ডেফিনেটলি কষ্ট আছে। আজকে হাঁটা চলা যদি মানুষ না করতে পারে, তাহলে তার থেকে প্যাথেটিক আর কিছু নেই। আর এগুলো সবটাই একটা পার্ট প্রবলেম। বা সার্ভাইকেল যেমন একটা প্রবলেম, লাম্বার স্পন্ডিলাইটিস একটা প্রবলেম, সেরকমই কিন্তু আপনার নি পেন একটা অ্যানাদার বিগ প্রবলেম। আজকে এখানে কি হচ্ছে, যেখানে আপনারা চট করে একটা অ্যানালাইসিস করে ফেলছেন কি, যে আমাকে হাঁটু রিপ্লেস করতে হবে, আমাকে ডক্টর বলে দিয়েছে হাঁটু রিপ্লেস করতে হবে। হাঁটু রিপ্লেস করলে কি আপনি দৌড়াতে আর পারবেন? এই যে জায়গাটা আছে সেখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আছে। কতদিন পারবেন সেটাও একটা প্রশ্ন আছে। সেকেন্ড স্টেজ হলো কতদিন পারবেন। তারপরে হচ্ছে বহু পেশেন্ট আছেন যারা একটা হাঁটু রিপ্লেস করেছেন, আর একটা পা ছোট বড় হয়ে গেছে, সেটা একটা প্রবলেম। একটা হাঁটু রিপ্লেস করেছেন, তারপরে দেখা গেছে যে বাঁ হাঁটু রিপ্লেস করেছেন, ডান হাঁটু ব্লক করেছে, প্রবলেম দিচ্ছে, তার সঙ্গে লাম্বারের প্রবলেম চালু হয়ে গেছে, তার সঙ্গে সার্ভাইকাল প্রবলেম হচ্ছে। কী করবেন? পুরো বডিটাকে রিপ্লেস করবেন? না, এটা সম্ভব নয়। এটা হচ্ছে আপনাকে প্রপার ট্রিটমেন্টেই ঢুকতে হবে। যেটা রাঙ্গুলি আয়ুর্বেদ বলেছে কি, যে জেলগুলো শুকিয়ে যাচ্ছে, যা গেছে, সেটা রিফরমেশন করা যায় বাই মেডিসিনাল ট্রিটমেন্ট দিয়ে। আর আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আপনারা এসছেন এই প্রবলেমসগুলো নিয়ে, তারা আজকে এক কথাই বলবেন যে না, নিশ্চয়ই আমি ভালো আছি, আমি হাঁটাচলা করছি। তো হাঁটাচলা করছেন কিভাবে করেছেন? জেল আপনার রিফরমেশন হয়েছে, তবেই তো আপনি হাঁটাচলা করছেন। কারণ আপনার তো জেল শুকিয়ে গেছিল, হাঁটুটা লক হয়ে গেছিলো, হাঁটু মুড়তে পারছিলেন না, হাঁটুটা মুভমেন্ট করতে পারছিলেন না। তাহলে আপনি যখন হাঁটাচলা করছেন, তার মানে আপনার জেল রিফরমেশন হয়েছে। তো সেই জায়গাটাকেই ঢুকতে হবে। রিফরমেশনের ক্ষেত্রে ঢুকলে রাঙ্গুলি আয়ুর্বেদ আপনাকে সহজ রাস্তা দিয়েছে যে সেখান থেকে ভালো হওয়া যায়। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন 6292242341, 6292242342। আমাদের সাথে সরাসরি কথা বলুন। এমনও অনেক মানুষ আছেন হয়তো ভাবছেন আমার আর ফোন করে হবে কি, আমি সুস্থ হতে পারবো না। আচ্ছা, একটা জিনিস আমি বলি, আপনি তো অনেক ক্রিটিক্যাল পেশেন্ট পেয়েছেন, ইনফ্যাক্ট ক্রিটিক্যাল পেশেন্টই পান, মানে সদ্য হাঁটুর ব্যথা শুরু হয়েছে আপনার কাছে এসছেন, এরকম পেশেন্টের সংখ্যা মনে হয় 1%ও নয়। অপারেশন করে এসছেন, কিংবা অপারেশন বলে দিয়েছেন ডাক্তার যে অপারেশন করতে হবে, অপারেশন করতে চাই না তার জন্য এসছেন, বা একবার জাস্ট ট্রাই করে দেখি যে অনেক তো ট্রিটমেন্ট করলাম, এরকম পেশেন্টই মনে হয় পান। এরকমই পেশেন্ট সব আসছে। যারা আসছেন তারা প্রত্যেকেই জানেন যে আমি কি স্টেজে গেছি রাঙ্গুলি আয়ুর্বেদিকে, এবং সেখান থেকে আমি আমার টার্নিং পয়েন্ট কি আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি রহন বর্মা বলছি। আর একবার নামটা বলবেন? রোহন বর্মা। কোথা থেকে? আমি কল্যাণী থেকে বলছি। হ্যাঁ, কার প্রবলেম? আমার চোখের তলায় দাগ পড়ে যাচ্ছে, এর জন্য কোনো কি মলম আছে? আচ্ছা, বয়স কত? বয়স 18। 18 বছর বয়স, চোখের তলায় ডার্ক সার্কেল। দেখুন, চোখের তলায় ডার্ক সার্কেলগুলো কিন্তু প্রথম হচ্ছে, যদি একটা জিনিস মাথায় রাখবেন, বাজারে প্রচুর অয়েনমেন্ট পাওয়া যায়, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা,
কিন্তু ঘটনাটা হচ্ছে শুধু অয়েনমেন্ট লাগালে ওখান থেকে চোখের ডার্কনেসটা কোনদিন যাবে না, আর ওটা কখনো সম্ভব নয়। এটা কিন্তু এটা কোনো কালার নয় যে আপনার কোনো কালার শেড পড়ে গেছে আর আপনি ওখানে চোখে লাগিয়ে চলে যাবেন। হ্যাঁ, একটা জেল লাগিয়ে চলে গেলেন। ওটা হচ্ছে আপনাকে ট্রিটমেন্ট করে যেতে হবে। ওটার অনেকগুলো সিমটমস আছে, সেই সিমটমসগুলো আমি বলছি, সেগুলোকে ম্যাচ করে দেখবেন। তাহলে যদি ওর মধ্যে থাকে তাহলে আপনার প্রপার ট্রিটমেন্টে যাবেন, তাহলে প্রবলেম। অনেক সময় পিরিয়ডিক্যাল প্রবলেমস থাকে, যে সেইখানের থেকে আপনার চোখে ডার্ক সার্কেল হতে পারে। অনেক সময় ঘুম ভালো হয় না, মাথা যন্ত্রণার প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম থাকে, বা আপনি অনেক রেগুলার অসুস্থ থাকেন, তাহলে সেখান থেকে ডার্ক সার্কেল। আর একটাও হয়, আমাদের আজকালকার জেনারেশন তো 18 বছর বয়স, পড়াশোনার জগৎ রয়েছে, মোবাইল ঘাটার একটা প্রবণতা, দীর্ঘক্ষণ ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে থাকার একটা প্রবণতা, এটাও কিন্তু চোখটাকে গন্ডগোল করতে। তো এগুলো অনেকগুলো রিজন আছে। তো আপনার কি প্রবলেমস আছে, যদি আপনি ওটাকে ক্ল্যারিফাই করেন, তাহলে সেই মতো আপনাকে ট্রিটমেন্ট দেওয়া যাবে বা বলা যাবে, সাজেশন দেওয়া যাবে, যেখান থেকে আপনি ভালো হবেন, এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি। একটা কাজ করতে হবে রোহন আপনাকে, সেটা হচ্ছে 8420030505, এই নাম্বারে একটা ফোন করতে হবে। এই নাম্বারে ফোন করলে যারা ফোন ধরবেন তারা আপনাকে প্রপার অ্যাসিস্ট করে দেবেন, এবং আপনাকে তারপরে আপনার বাড়িতে, আপনাকে কোথাও আসতেও হবে না, আপনাকে বাড়িতে বসেই আপনি পেয়ে যাবেন। আপনি তো বলছেন অয়েনমেন্ট, কিন্তু আপনার কিছু রেজিম চেঞ্জ করে নিতে হবে ভাই। যখনই আপনি রাঙ্গুলির হাত ধরবেন, আপনাকে কিছু প্লাস মাইনাস করতে হবে। আপনার রেজিম যেটা রয়েছে, আপনি এখন যেভাবে চলছেন, তার থেকে কিছু সরিয়ে ফেলতে হবে, কিছু অ্যাড করতে হবে। এইটুকু করলে আপনি চিরকাল ভালো থাকতে পারবেন। তো আপনার এখন মনে হতে পারে এটা একটা সাময়িক দাগ, তা কিন্তু নয়। এটাকে যদি আপনি ইগনোর করেন, এটার থেকে আগামী দিনে আপনার স্কিনে আরও অনেক রকমের প্যাচেস চলে আসতে পারবে। তাই প্রথমেই বলে না যে মর্নিং শোজ দ্য ডেজ, তা আমাদের প্রথমেই কিন্তু ঠিক করে ফেলতে হবে যাতে সারাটা দিন ভালো থাকে। প্র্যাকটিক্যাল কথাটা বললাম, বাকি মার্কেটিং করার জন্য ভারতবর্ষ ভর্তি পড়ে। না, আপনি এখান থেকে চট করে বলে দিতে পারতেন কি আপনার যে ক্রিম আছে লাগান। হ্যাঁ, আপনার তো আছেই, পিগমেন্টেশনের জন্য বা যে কোনো কালো দাগের জন্য আপনার আছেই, কিন্তু ওটা ব্যবহার করার আগে কিছু প্লাস মাইনাস আছে, সেইটা আগে জানতে হবে। এই জন্যই মনে হয় আপনি এত দিন ধরে কাজ করছেন এভাবে। আপনারা ফোন করতে থাকুন। আমরা নিপেনের পর এবারে চলে যাব হচ্ছে, আপনি পিরিয়ডসের কথা বলছেন, তাহলে পিরিয়ডিক্যাল প্রবলেম সিভিয়ার প্রবলেম, এটাকে আমরা ইগনোর করে ফেলি বা লজ্জা পেয়ে অনেক সময় বলি না, কিন্তু এটা আমার মনে হয় যে স্বাভাবিক একটা প্রবৃত্তি মহিলাদের, তো এটাকে একটু জানতে হবে আমাদের। দেখো, এখানে পিরিয়ডিক্যাল প্রবলেমসের মধ্যে একটা তো হচ্ছে যে রিসাইক্লিংয়ে প্রতিবার ব্যথা হয়, প্রচুর ব্যথা হয়, প্রচুর পেইন হয়, যেটা বহু মহিলারা সহ্য করতে পারেন না। তার জন্য অনবরত তারা পেন কিলার ট্যাবলেট খেয়ে লাইফটাকে লিড করেন। তো আমার মনে হয় যে সে দিয়ে গেলে পরে লং রানে গিয়ে আপনার কিডনি এফেক্টেড হতে পারে, আদার প্রবলেম তৈরি হতে পারে। তো সুতরাং আপনার যে রুট কজে যে প্রবলেমসটা রয়েছে, সেই প্রবলেমসটা ঠিক করুন। মানে আমরা আসবো আলোচনায়, একটা টেলিফোন নিয়ে নেবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, গোপা শোনা যাচ্ছে না, একটু পরিষ্কার করে বলুন প্লিজ। গোপা সেন, পুরুলিয়া মধ্যবাজার থেকে। গোপা সেন, হ্যাঁ, জিআইটিএ। হ্যাঁ, বয়স কত? বয়স 82। বলুন কি প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে আমি সুগার এখন নর্মাল আছে, 98 ফাস্টিং, কিন্তু দিন দিন আমার চেহারাটা খুবই বিচ্ছিরি হয়ে যাচ্ছে, খুব রোগা হয়ে যাচ্ছি। আচ্ছা, রোগা হয়ে যাচ্ছেন, সেটাকে দেখতে হবে কেন হচ্ছেন। সেটার জন্য যদি আপনার আদার্স কোনো প্রবলেমস থাকে, বা আইবিএসের প্রবলেম থাকে, বা আপনার ইনডাইজেশন প্রবলেম থাকে, বা আদার্স আর কোনো প্রবলেম থাকে। ওনার সুগার আছে, কিন্তু সুগার এখন কন্ট্রোলে, বললেন কন্ট্রোলে আছে, কিন্তু আপনার সুগারটা কন্ট্রোলে তো আপনি বাই মেডিসিন, মানে ওষুধ খাচ্ছেন নিয়মিত, তাই তো? হ্যালো, উনি মনে হয় আর নেই। মানে সুগার দুরকম, একটা হচ্ছে আপনার কাছে যেটা সাপোর্টিভ ট্রিটমেন্ট রয়েছে সুগারের, যেটা সুগারটাকে কমপ্লিট মানে কন্ট্রোলেও রেখে দেবে, এবং ওষুধ আর খেতে হবে না নর্মাল জীবনযাপনে। কিন্তু উনি ওষুধ খেয়েও আমরা সুগার কন্ট্রোল বলছি, সেটা ওনাকে দেখতে হবে। সেই জায়গাগুলোকে আমাদের সবটাই জাজের থাকে, সেটাকে পরিষ্কার জিনিসটাকে বুঝতে হবে যে আমি ইনসুলিন নিয়ে আমার 98 আছে, না আমি নর্মাল ট্যাবলেট খেয়ে 98 আছে, না আমি উইদাউট মেডিসিন 98 আছে। তিনটা পার্ট আছে ওর মধ্যে, সেই তিনটা পার্টের মধ্যে ঢুকতে হবে। ঢুকে তারপরে জানতে হবে ওনার কী কী প্রবলেমস আর আছে, যেখান থেকে ওনার ওয়েট লস হচ্ছে। আপনি 8420030505 একটা ফোন করুন। দেখুন এইখানে হেল্পলাইন নাম্বার, এই যে হলুদ বক্সের মধ্যে রয়েছে নাম্বার আমার হাতের নিচে, এখানে দেখুন 8420030505 নাম্বারে ফোন করুন। সকাল 9টা থেকে রাত্রি 9টায় হেল্প কেয়ার নাম্বারটা চালু থাকে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি একটু কথা বলতে চাইছি। দ্বিতীয় আবার সিং। হ্যাঁ, আপনার নামটা বলুন আর কোথা থেকে ফোন করেছেন? আমার নাম লীনা দাস, কোথা থেকে ফোন করেছেন? বহরমপুর থেকে। বয়স কত? আমার বয়স 65। 55 বছর? না, 65। 65, 65। আচ্ছা বলুন। আমার ওই ছেলের ব্যাপারে বলছিলাম যে যত জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, কাজ হচ্ছে। আপনার ছেলের ব্যাপারে আপনি যেটা জানতে চেয়েছেন তার জন্য এটা অনুষ্ঠান নয়, এটা রোগের ব্যাপার। আপনি যেটা বলছেন আপনার ছেলের কি কোনো শারীরিক সমস্যা আছে, যেটা সেটা থাকে সেটা বলুন। সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। ওটা পরবর্তী সময় ফোন করবেন। চলে যাই আলোচনাতে। যেটা আপনি বলছিলেন, আমরা ছিলাম যে আলোচনায় পিরিয়ডসের সমস্যা। একটা তো রিসাইক্লিং এর সমস্যা, পেন হয় একটা বললেন, ব্যাড স্মেল হয়, হেভি ফ্লো হয়, অথবা হয়ই না। হয় না, অনেক সময় ব্লকেট হয়ে যায়, 2 মাস 3 মাস 4 মাস আগে পরে হয়। সেই প্রবলেম যা আছে বা ক্লটিং হয়ে যাচ্ছে, সেগুলো অনেকগুলো প্রবলেম থাকে। ক্লটিং হলেই ব্যাড স্মেল হবে। তো এইগুলো ধীরে ধীরে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে ঠিক করতে হবে। যেটা রাঙ্গুলি আয়ুর্বেদিকে আপনারা যারা এসছেন পিরিয়ডিক্যাল প্রবলেম নিয়ে, আজকে প্রতিটা পেশেন্ট সেই জায়গাটা একটা পজিটিভ জায়গায় পৌঁছেছে যে আমি সুস্থ আছি, আমার এখন আর রেগুলারাইজ হয়, আর প্রবলেম হয় না। আরেকটা হচ্ছে পিসিওডি। আমি হয়তো আপনার পিরিয়ডসের কথা বলছি, কিন্তু পিসিওডি হচ্ছে সিস্টের একটা সমস্যা, এবং সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক রকমের সমস্যা দেখা দেয়। মানে শুধু যে শারীরিক সমস্যা, মানে পিরিয়ডস বন্ধ হয়ে যাওয়া তা না, ওয়েট গেইন করে ফেলা, ও মানে একটা বেশি গায়ের আনওয়ান্টেড হেয়ার চলে আসা, সিস্টার থেকে মুখে পিম্পলসের সমস্যা চলে আসা, হারমোন ডিসব্যালেন্স হয়ে যায়। একদম অ্যাকচুয়ালি ওখান থেকে হারমোন ডিসব্যালেন্স হয়, যেখান থেকে আমাদের এই যে প্রবলেমস আছে পিসিওডি প্রবলেমস নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন, যাদের নর্মাল প্রবলেমস আছে, সেই প্রবলেমস থেকে কিন্তু প্রতিটা পেশেন্ট আজকে বেরিয়ে গেছে। পিসিওডির মেইন প্রবলেমস হচ্ছে সিস্ট, ওভারিতে সিস্ট গ্রো করা। সেখান থেকে কিন্তু আজকে প্রতিটা পেশেন্ট আজকে ডেটে ভালো আছেন, এবং সেই সমস্যা থেকে মানুষ মুক্তি পেয়েছে। তো আজকে বাকি যে প্রবলেমসগুলো আছে সেগুলোকে জানতে হবে। বহুত সময় পিরিয়ডিক্যাল প্রবলেম, যেন মুখে বড় বড় পিম্পলস হয়, বডিতে একটা র্যাশেস হয়ে যায়, আদার্স অনেক প্রবলেমস থাকতে পারে। তো সেগুলো সিমটমস হিসাবে দেখে বুঝে তার প্রপার গাইডলাইন তাকে করে দেওয়া হয়। আচ্ছা, পিসিওডির পরে এবার আমরা একটু চলে আসবো হচ্ছে ডাইজেশনের ক্ষেত্রে। ইনডাইজেশনও একটা কিন্তু রোগ। আপনি একটু আগে একজনকে জিজ্ঞেস করলেন যে আপনার ইনডাইজেশনের প্রবলেম আছে কিনা, তো এটা যদি একটু আলোচনা করি আমরা। ইনডাইজেশন একটা বিশাল রোগ, এবং আমি বলবো যে সব থেকে বড় রোগ যদি শরীরের মধ্যে থাকে সেটা হচ্ছে ইনডাইজেশন, যেখান থেকে আমাদের সব থেকে বড় প্রথম স্টেজে তৈরি হয় কনস্টিপেশন। আজকে কনস্টিপেশন একটা বিশাল রোগ, যেখান থেকে আমরা কিন্তু পৃথিবীর প্রতিটা মানুষ জেনে গেছে যে এটা কোনো রোগ নয়, এটাতে কোনো সমস্যাই হয় না। কেন? এটাতে আমি বাজার যাব, একটা ল্যাক্সেটিভ বা প্রাকৃতিক কিনবো, খাবো, আর আমি আমার মাস্ত ঘুরে বেড়াবো, প্রবলেমস মুক্ত হয়ে গেলাম। কিন্তু না, আপনি রোগটাকে কিন্তু বাসাটাকে তৈরি করে দিলেন, এবং একটা আস্তে আস্তে করে কিন্তু আপনার ওখান থেকে প্রবলেমটা শুরু হয়ে যাবে। মানে একটা সময় আসবে যখন এই ল্যাক্সেটিভ পার্গেটিভেও আমার কাজ করবে না। পটি ক্লিয়ার হবে না, তখন আমাদের মনে হবে যে হচ্ছেটা কি। তখন আমি ভাববো যে আমি এখন আসলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে যদি আমরা ঠিক না করি, আমাদের বাড়ির রান্নাঘর, আমরা বলি না যে রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, রান্নাঘরে যেন আলো বাতাস ঠিক মতো ঢুকতে পারে, তো সেরকম আমার স্টমাকটাকে আমাকে ঠিক রাখতে হবে। আমার যদি ডাইজেস্টিভ সিস্টেম ঠিক না থাকে, আমার কোনো না কোনো রোগ বাসা বাঁধবেই শরীরে। আজকে ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিক না থাকে, তাহলে কি কি রোগ হতে পারে? একটা পাইলসের প্রবলেম হতে পারে, পেটের ব্যথা হতে পারে, রেগুলার কোর্সের মধ্যে গল ব্লাডারের স্টোন ফর্মেট হতে পারে, আজকে আমার হার্টের প্রবলেম আসতে পারে, আমার দাঁতের প্রবলেম আসতে পারে। এগুলো সবটাই কিন্তু আমার ডিপেন্ড করছে ডাইজেস্টিভ সিস্টেমের উপরে। একটা টেলিফোন নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? কথা না বললে তো আমরা এগোতে পারবো না, তাহলে আমরা এই ফোনটাকে ড্রপ করে দিই, দিয়ে আমরা কথা বলতে এগিয়ে যাই। তো তার মানে ইনডাইজেশনের ক্ষেত্রে আপনাদের একটা প্রপার ট্রিটমেন্ট রয়েছে, এবং আপনি যখনই কোনো ট্রিটমেন্ট, যে কোনো রোগে যখন রাঙ্গুলিতে আসেন কোনো বন্ধু, তার কিন্তু প্রথম ট্রিটমেন্টটা ডাইজেশন দিয়ে শুরু হয়। আমাদের শুরুয়াতেই ওখান থেকেই হয়, কারণ ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিক না করা যায়, তাহলে কিছু ঠিক করা যাবে না। আজকে সে তার কিছুই প্রবলেম হতে পারে, প্রবলেমস অনেক হয়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো
আমি বলছি হৃদয় পরামানিক। কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। বয়স কত? বয়স, আমার ওয়াইফের বয়স হচ্ছে 50। আচ্ছা, এটা আপনার ওয়াইফের জন্য আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বলুন সমস্যা কি তার? সমস্যা বলতে পায়ের তলায়, ডান দিকে পায়ের তলাটা ফুলে গিয়ে লাল হয়ে গিয়ে টিস টিস করছে একদম। আচ্ছা, পায়ের তলাটা লাল হয়ে গেছে, ফুলে গেছে? পায়ের তলাটা না, পায়ের পুরো পায়ের এটা। পুরো পায়ের এটা? হ্যাঁ, আচ্ছা লাল চাকা হয়ে গিয়ে টিস টিস করছে, মানে ব্যথা। আচ্ছা, ব্যথা আছে? মানে পায়ের হ্যাঁ। পাতা দিয়ে পা দিয়ে লাল লাল চাকা চাকা হয়ে গেছে এবং ব্যথা করছে। হ্যাঁ। ঠিক আছে, ওটার জন্য একটা কাজ করতে হবে, যে ওই জায়গাটার একটা ফটো তুলে পাঠাবেন, ডিটেল করে 2-4টে ফটো তুলে নিন, ফটো তুলে আমাদেরকে ডিটেল করে পাঠান। আর কি কি সমস্যা আছে আরও ডিটেলিং করতে হবে, সেটা কিন্তু আমাদের হেল্প কেয়ারে আপনি ফোন করে ডিটেল করবেন। সেটাকে করে নিয়ে তারপরে আপনাকে আমরা গাইড করতে পারবো কি করণীয় আছে, কিভাবে আপনি ওই সমস্যা থেকে মুক্তি পাবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি আলো চ্যাটার্জি বলছি, উত্তর 24 পরগনা থেকে। হ্যাঁ বলুন, বয়স কত? বয়স 62 বছর। বলুন। হ্যাঁ, আমার বাঁ পায়ের প্রচন্ড সমস্যা, হাঁটু থেকে পায়ের তলা পর্যন্ত সবসময় ঝিনঝিন করে। আচ্ছা, পা ঝিনঝিন করে। আচ্ছা, পায়ে ব্যথা আছে কি? হ্যাঁ, পায়ে সব সময় ব্যথা থাকে। ব্যথা থাকে। বাঁ পায়ে ব্যথা আছে, ডান পায়ে ব্যথা আছে? ডান পায়ে অল্প অল্প আছে, আগে অল্প ছিল আছে। না, ডান পায়েটা এখন অল্প 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 আছে। অল্প আছে। ঠিক আছে, আপনার এটার জন্য আপনাকে আরেকবার একটু কষ্ট করে আমাদের হেলথ কেয়ারে ফোন করতে হবে। এটার সঙ্গে আপনার কোমরে ব্যথা আছে কিনা, ডান হাত বাঁ হাতে কোনো ব্যথা আছে কিনা, মাথা ঘোরে কি, আপনার হাতেও কি জিনজি করে কি, পুরো জিনিসটাকে ডিটেলিংটা আপনাকে করতে হবে। সেই মতো আপনার ট্রিটমেন্ট হবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন এটা নিশ্চিত আছে। ভালো হবেন এটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, তার জন্য একটু ডিটেল করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আপনাদের আরেকবার আমরা বলে দেবো 8420030505, এই যে ফোন নাম্বারটা আমরা বলছি, এই ফোন নাম্বারটা 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার। সকাল 9টা থেকে রাত্রি 9টা এবং সোম থেকে রবি, মানে আজকে যেমন আপনি ভাবছেন শনিবার হয়ে বন্ধ, কালকে রোববার ছুটির দিন না, রোববার ছুটির দিন আমার আপনার জন্য, কিন্তু রাঙ্গুলি সারা সপ্তাহ ধরে কাজ করে। সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি এই নাম্বারটা চালু থাকে। আজকে যারা এখানে লাইন পেলেন না তারা ওই নাম্বারে ফোন করবেন, যখন ফোন করবেন তখনই আপনি রাত্রি 9টার মধ্যে যখনই ফোন করবেন আপনি কিন্তু হেল্প পাবেন ওখান থেকে। আমরা এবারে একটু আলোচনা করব, আমরা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম। পাইলসের ক্ষেত্রে, পাইলস একটা না, মানুষ কিন্তু ওই মানে ইগনোর করতে করতে তারপরে অপারেশন করার পরেও সে কিওর হয় না, তখন কোথাও যেন ফেড আপ হয়ে যায়। দেখো, পাইলস হচ্ছে অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। আজকে এই প্রবলেমস নিয়ে বহু পেশেন্ট ভুগছে, বহু হাজারো আজকে ভুগছেন। বহু মানুষ ভাবেন যে আমি অপারেশন করব, চট করে ভালো হয়ে যাব, কিন্তু আদৌ কি ভালো হচ্ছেন? আদৌ কি সমস্যার সমাধান পেয়েছেন? এখানে একটা বিশাল প্রশ্ন রয়ে গেছে। কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন, কম প্রচুর পেশেন্ট আছেন 10 বছর ধরে কষ্ট পাচ্ছেন। একটা ফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি ত্রিপুরা থেকে বলছি, আগরতলা কি? ত্রিপুরা থেকে। নাম রূপন ভূমিক। আর বয়স কত? বয়স 53। বলুন। আমার ঘুম হয় না, তারপরে ঘুমাইতে পারি না, ঘুমাইলেও ঘুমাই না, অনেক চেষ্টা করতে হবে, ঘুমানি লেগে ঘুমায় না। আর হাত পাড়ি ব্যথা করে, বাম পা বাম হাত প্রচন্ড ব্যথা করে। তারপরে খাইতে পারি না ভালো করে। কয়দিন আগে 3 বছর আগে অপারেশন হয়েছিলাম, পাথর অপারেশন। কলস্ট্রম। আচ্ছা, তখন এমনি ডাক্তার দেখায়া ওষুধ খাইতেছি আর কি। হ্যাঁ, কিন্তু ত্রিপুরার মানুষেরা খুব ঝাল খান, এটা আমি জানি। খুব ঝাল খান না আপনারা? আমি খাই না, ঘরের মানুষের জাল খাইতাম পারি না তো। আমি একটা কাঁচা লঙ্কা বা 2টা কাঁচা লঙ্কা দিয়ে খাই, তেল মশলা কম খাই। একটা কাঁচা লঙ্কা, দুটো। আমি ত্রিপুরা আগরতলাতে গেছি এবং আগরতলায় গিয়ে আমার এই অভিজ্ঞতা হয়েছে যে আপনারা খুব রান্নাতে খুব তেল মশলা ঝাল দেন, ঝালের রান্না আর কি, বেশ কষিয়ে রান্না করেন। আমি খেয়েছি ওখানে খাবার, মানে রীতিমতো মানে আমাদের ঝাল লেগেছে, ব্যাপারটা বুঝুন, ওষুধটাই বললাম। সঙ্গে থাকুন, ধন্যবাদ। এটার জন্য যাই আছে, আপনার প্রবলেমস অনেকটাই হয়ে আছে।
আপনাকে এই প্রবলেমসগুলোকে আরও একটু ডিটেলিং করতে হবে। তার জন্য একটু হেল্প কেয়ারে আপনি ফোন করবেন। আর কি কি প্রবলেমস আছে, পেটে ব্যথা করে কি, আপনার যা যা প্রবলেমস আছে সেটাকে দেখতে হবে। দেখে সেই মতো ট্রিটমেন্ট হবে। যেখান থেকে আপনার বাম হাতের ব্যথা, ডান হাতে বাঁ পায়ের ব্যথা আছে, আপনার হাঁটুতে ডান পায়েও ব্যথা আছে কি না, সেগুলো সবটাই ডিটেল করে তার সমস্যার সমাধানটা আমরা দেব এবং সমস্যার সমাধান পাবেন। দুটো জায়গায় নিশ্চিত আছে। তো এটার জন্য একটু হেল্প কেয়ারে ফোন করেন। আসলে সঠিক পরামর্শ মানুষকে সঠিক জায়গায় নিয়ে যায়। যায়। সাইনাস মাইগ্রেন নিয়ে আমি একটু আলোচনা করব, কারণ আমার নিজের মাইগ্রেনের একটা ক্রনিক প্রবলেম। আমি পবনদাকে বলেছিলাম, পবনদা বলছিল কিচ্ছু করতে পারে, তুমি খাওয়া দাওয়াটাকে একদম নর্মাল করে ফেলো। এবং বিশ্বাস করুন, আজকে প্রায় 4 মাস হয়ে গেল আমার কিন্তু কোনো মাইগ্রেনের পেন এখনো বলতে নেই, টাচুট এখনো পর্যন্ত হয়নি। না না, কেন হবে? একটা খাওয়া কথা কি দাওয়াটা আছে, একদম নর্মাল আছে। আজকে আমরা দেখো প্রতিটা পেশেন্টকে আমাদের একটা জিনিস কি আছে যে আমাদের ওই জায়গাটা একটা 100% অনেস্টি আছে যে আমরা কোনো পেশেন্টকে চাই না যে সে রুগী থাকুক। আজকে যারা আসেন আজকে প্রত্যেকে ভালো আছেন। কেন ভালো আছেন? আমরা তাকে প্রপার গাইড করি, প্রপার রাস্তাটাকে, রুটটাকে বলি, রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করি বলে কিন্তু আজকে পেশেন্ট আপনারা ভালো থাকছেন। ভালো হওয়ার রাস্তাটাকে কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক এখান থেকেই দিয়েছেন। একটাই স্যাক্রিফাইস আছে যে আমরা পেশেন্টকে চাই না যে খুব বেশি কন্টিনিউশন থাকুক, বেশি দিন ট্রিটমেন্ট, বেশি দিন পেশেন্ট থাকুক। তারা সুস্থ লাইফ মেনটেন করুন, এটাই আমরা চাই। তার জন্য কিন্তু আপনারা সুস্থ হন। অবশ্যই আপনারা ফোন করুন, যেটুকু সময় আছে আমরা আপনাদের সাথে কথা বলবো। এই ফাঁকে আমরা কিছু রোগ নিয়েও আজকে আলোচনা যতটা পারবো করে ফেলবো। আমরা পাইলস নিয়ে কথা বলছিলাম, আইবিএস এর প্রবলেম। আইবিএস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এই প্রবলেমসটা যাদের হয়ে আছে, এরকম প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসছেন। কেউ 15 বছর কষ্ট পাচ্ছেন, কেউ 10 বছর, কেউ 2 বছর, কেউ 1 বছর, কেউ 20 বছর। আজকে তারা কিন্তু ঘরবন্দি হয়ে গেছেন, কাজকর্ম বন্ধ হয়ে গেছে। কেন? দিনের মধ্যে 4 বার 5 বার 6 বার তার প্রবলেমস, বাথরুমে দৌড়াতে হচ্ছে। একটু খেলাম, বাথরুম দৌড়াতে হচ্ছে। না খেলাম, কখন বাথরুমে প্রেশার পাবে জানা নেই। তো আজকে এই করে করে হিমোগ্লোবিন ফল করে গেছে, ওয়েট লস হয়ে গেছে, আজকে শরীরটা রুগ্ন হয়ে গেছে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক একটা টার্নিং পয়েন্ট আবার ওখানে। আজকে তারাও কিন্তু যখন রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন, তারপরে তারা বলছেন যে আমি এখন সুস্থ আছি স্যার, এখন বেরোতে পারছি বাড়ি থেকে। অনেক দিন বেরোতে পারিনি, ভয়ে ভয়ে বেরোতাম, যেটুকু বেরোতাম, কিন্তু আজকে এখন নিশ্চিত হয়ে বেরোচ্ছি যে হ্যাঁ আমার প্রবলেমসটা অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে সঠিক পথ দেখিয়েছে সুস্থ হওয়ার। এবারে আমরা আসবো ইউটিআই এর প্রবলেম, ইউটিআই এবং প্রস্টেট। ইউটিআই একটা অ্যানাদার ক্রিটিক্যাল প্রবলেম। এখানে সব থেকে বড় প্রবলেম যেটা আজকের ডেটে, এই প্রবলেমটা আগে হয়তো কম ছিল। একটা টেলিফোন নিয়ে এগোই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার, আমি নমস্কার। উমাপদ মাঝি, বাঁকুড়া ভাড়াডি গ্রাম থেকে বলছি। বয়স? বয়স এখন ওই 56-57। বলুন। আমার পাইল, দীর্ঘদিনের পাইল সার দিয়ে একবার মাঝে কবিরাজি ওষুধ ইয়ে করে মানে অপারেশনের মতো করেছিলাম, আমাকে লাগাতে দিয়েছিল সেটা দিয়ে। এখন সেটা পুরনো হয়ে গেছে, এখন কিন্তু ওই জ্বালা যন্ত্রণাটা মাঝে মধ্যে করে। আর পায়খানা একটু শক্ত হলে মানে খুবই কষ্ট হয়। পাইলসের একবার অপারেশন উনি করিয়েছেন, কিন্তু এখন না, ওনার মাঝে মাঝে জ্বালা যন্ত্রণাটা করে। ঠিক আছে, যে অপারেশন বলতে ডাক্তার মেডিসিন না, কবিরাজি সে লাগানো দিয়েছিল। মানে সেটাকে আপনি এখনো লাগিয়ে যাচ্ছেন? অপারেশন কতদিন আগে না। হয়েছে? না না, আর কিছু লাগাইনি এখন। অপারেশন কতদিন আগে হয়েছে? এটা তাও এখন 25-30 বছর আগে। 35-40 বছর আগে, এখন 56। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকুন, 40% সঙ্গে থাকুন। ঠিক আছে, এখন আপনি এটার জন্য আরেকবার একটু হেল্প কেয়ারে ফোন করতে হবে। ওখানে আর কি কি প্রবলেমস আছে, আপনার জ্বালা যন্ত্রণা হচ্ছে, স্টুল প্রপারলি ক্লিয়ার হয় না, আর কি কি প্রবলেমস আছে সেটাকে দেখতে হবে। দেখে সেই মতো আপনাকে গাইডলাইন করে দেওয়া হবে, যেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন। সমস্যার সমাধান মিটবে এটুকু প্রতিশ্রুতি দিচ্ছে। আমাদের হাতে সময় কম। ইউটিআই এর প্রবলেম হোক বা প্রস্টেটের প্রবলেম হোক, তার ট্রিটমেন্ট আজকে ইউটিআই এর সব থেকে বড় প্রবলেম হচ্ছে ইউরিন কন্ট্রোল না করতে পারা। এটা হচ্ছে আজকে ডেটে কমন প্রবলেম, ঘর ঘর কি কাহানি। এটা প্রতি ঘরের মধ্যে এক একটা করে প্রবলেম আসছে। এবং এইখান থেকে যারা এসছেন তারা প্রত্যেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা এখন এক কথাই বলবেন যে হ্যাঁ আমার এখন ইউরিন কন্ট্রোল যেটা হচ্ছিল না এখন হয়, এখন আমার প্রবলেমসটা ভালো হয়ে গেছে। আর বাকি যেটা আছে ইউটিআইয়ের আর প্রবলেমস আছে, ইউরিনে জ্বালা যন্ত্রণা হওয়া, ইউরিনের কালার চেঞ্জ হয়ে যাওয়া, ইউরিনটাকে স্টোরেড হয়ে যাওয়া, যেটা প্রস্টেটের প্রবলেম। তো সেই প্রবলেমসগুলো থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসছেন তারা বাই মেডিসিনাল ট্রিটমেন্টে আজকে প্রতিটা পেশেন্ট ভালো হয়েছেন, এটার মধ্যেও কোনো
প্রশ্ন আমার মনে হয় নেই। আর যারা ভালো থাকতে চান, মানে মেনটেনেন্স প্রসেস জানতে চান, তাদের জন্য কিন্তু রঙ্গোলি আপনারা হেল্প কেয়ার নাম্বারে ফোন করে নেবেন 8420030505। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের। প্রত্যেক সপ্তাহে সোম, বুধ এবং শনিবারের এই অনুষ্ঠান আমার আপনার ভালো থাকার অনুষ্ঠান। নমস্কার।